ঝাড়খণ্ডের চাকুলিয়ায় বাঘ আতঙ্কে রয়েছেন ঝাড়গ্রামের মানুষ। ঝাড়খণ্ডের চাকুলিয়ায় অবাধে বিচরণ করছে রয়্যাল বেঙ্গল টাইগার এবং জানীয় সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে বেলপাহাড়ের মানুষ তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ওড়িশার শিমলিপাল থেকেই সম্ভবত ঝাড়খণ্ডে হাজির হয়েছে। শিমলিপাল অভয়ারণ্য থেকে ঝাড়খণ্ডের জঙ্গলে বাঘ বিচরণ করছে, প্রাথমিকভাবে এমনটাই মনে করছেন বন দপ্তরের আধিকারিকরা। কথা বলবো অমিতাভ রাউত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অমিতাভ, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন সেখানকার মানুষ এবং বন দপ্তর কি করছে, কি বক্তব্য তাদের? দেখো অমৃত, যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রামের মানুষজন, কারণ এর আগে ঝাড়গ্রামের লালগড় এবং বিনপুরে দুবার বাঘের দেখা পাওয়া গেছে। লালগড়ে সেই যে বাঘটি ঢুকেছিল সেই বাঘটিকে মানুষ পিটিয়ে মেরে ফেলেছিল এবং বিগত দুদিন ধরে ঝাড়খণ্ডের চাকুলিয়াতে একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘুরতে দেখা যাচ্ছে। বন দপ্তর সূত্রে যেটা জানা গেছে, উড়িষ্যার শিমলিপাল থেকে এই রয়্যাল বেঙ্গল টাইগারটি কোনোভাবে চলে এসেছে এবং এই মুহূর্তে সে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। মূলত চাকুলিয়াতেই বাঘটিকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এবং ঝাড়খণ্ডের সাথে ঝাড়গ্রামের যেহেতু সীমানা লাগোয়া, সেই জন্য বন দপ্তরের পক্ষ থেকে সব জায়গায় সতর্ক করা হয়েছে। বিশেষ করে বেলপাহাড়ির মানুষজনকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে, কারণ এই রুট দিয়েই এর আগে দুবার বাঘ ঝাড়গ্রামে প্রবেশ করেছিল। সেই কারণে বন দপ্তর কড়া নজর রেখেছে এবং বন দপ্তরের তরফ থেকে কড়া নজর রাখা হয়েছে এবং সতর্ক করা হয়েছে সংলগ্ন এলাকার বাসিন্দাদের। ধন্যবাদ অমিতাভ তোমাকে। টাইগার আছে ঝাড়গ্রাম থেকে কিছু ডিস্টেন্স অ্যাওয়ে আছে। তো প্রথম জিনিস আছে ইনফরমেশন। তো ইনফরমেশন জন্য আমি ইন টাচ আছি, আমাদের কাউন্টার পার্ট আছে ইন ঝাড়খণ্ড, আমাদের রেঞ্জ অফিসারও সম্পর্ক আছে, সব লেভেল একটা সম্পর্ক আছে, অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গেও একটা কথা হয়েছে। যখন প্রয়োজন হবে সেকেন্ড দ্বিতীয় জিনিস আছে রেসপন্স মেকানিজম। তো রেসপন্স জন্য আমাদের গাড়ি আছে, রেঞ্জ অফিসার আছে, কিছু কিছু ট্রাকার্স ও স্টাফ আছে যে সক্ষম আছে ওয়াইল্ড লাইফ ট্র্যাকিং। তো লোক যে লোকজন আছে, স্টাফ আছে, ওনাকে অলরেডি অ্যালার্ট করা আছে, ওসব তাইনাত আছে। দীঘার জগন্নাথ মন্দির পর্যবেক্ষণে মুখ্যমন্ত্রী এবং জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকন কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসকে পাশে নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, আর জানিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমন দাসজিকে দেখে। শ্রীলা প্রভুপাদ ইসকন তৈরি করেছেন শ্রী চৈতন্যদেবের ভাবধারায়। শ্রী চৈতন্যদেব পুরী ধামে তিনবারের বেশি গেছেন। তমলুকের মহাপ্রভুর মন্দিরে 10 দিন 15 দিন করে প্রবাস করেছেন। প্রত্যেক বছর আমি মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্যদেবের শুভাগমন হিসাবে শোভাযাত্রা করি আমরা হিন্দুরা। ওখানে শ্রী চৈতন্যদেবের পুরী ধাম নিয়ে যে কথা আছে, যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে, আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমনজি? আপনার আপত্তি করা উচিত, কারণ আপনি ইসকন কলকাতার একজন কার্যকর্তা। বাংলাদেশ নিয়ে ডেইলি টিভিতে আপনার বচন শোনা যায়। আপনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ, প্রভু শ্রী চৈতন্য দেব, শ্রী পুরী ধাম, তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি। আপনি তার সাক্ষী থাকলেন। এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না। সরকার থাকলে, টাকা থাকলে, ক্ষমতা থাকলে, পুলিশ থাকলে পশ্চিমবঙ্গে যে সব সম্ভব, এটা তার প্রমাণ।